এই অযোগ্য অপদার্থ নেতারা 15 বছর 7 মাসে জাতিকে অধঃপ্রান্তের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাই দিছে। কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা, ঠিক কিনা? বউ তালাক দিতে হয় 3 তালাক, ওই সমস্ত নেতা কর্মীদেরকে তালাক দিতে হবে 5 তালাক দিবার জন্য কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দাও। নাই আমাদের ওয়াজের পার্টি এখানে নাই, নাই। এরা তো তাকবীরে দিবার শিখে নেই। ভাই হুজুর ফাটান, আমি বলে ফাটাবো, ওরা বলে সিলাই দিবে। কই আপনারা তো তাকবীর দেবার পারতেছেন না, ওয়াজ হবে না ভাই, এত সস্তা না। আপনাদের লোক বাড়িতে বসে থাক, বিএনপিরা এসে তাকবীর দিবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। এদিকে তাকান, যাদের মাহফিল তারাই আসে না। আমি আজ প্রমাণ করে দিব, আপনাদের দেব। এই গ্রামের বাদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছেন কার, একটু হাত তোলেন, তোলেন হাত। ডাক্তার ভাই দেখেন, এই আপনার গ্রামের লোক কোথায়? আরে কথা কয় না, নামান হাত। এরা দুর্ভাগ্য, এদের এরা কপাল পোড়া, এরা হতভাগা। কথা বলেন, হয় না? আওয়াজ দেন, এদের লজ্জা দেওয়ার দরকার। এরা সভা করে জান্নাত গেছে, আর দরকার আছে? আর দরকার নেই। সম্মানিত ভাইরা, কষ্ট হলো? সম্মানিত ভাইরা, এবার দায়িত্ব কার আমি বলি। আল্লাহ বললেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বললেন, মুসলমান যারা দাবি করবে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, চেয়ারে বসবে, কথা কার? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আবার বলছি, মুসলমান যারা দাবি করবে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, এরপর চেয়ারে বসবে, 4 দফা কর্মসূচি পালন করবে। প্রথম কর্মসূচি অন দা পয়েন্ট, নামাজের বিল পাস করবে। এদিকে তাকান, স্বাধীন হলো কত বছর দেশ? 54 বছর। নতুন স্বাধীন দেশ 4.5 মাস। কত, আমার দিকে তাকান, কত সরকার আলো, কত গেল। কোন সরকারটা নামাজের বিল পাস করলো? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। যদি না করে থাকে, 15 বছর 7 মাসে আমাদের বুকের উপর একটা বড় পাথর ছিল, যে করেই হোক আল্লাহ সরাই দিছে। এখন আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। স্বাধীনতার পর থেকে নাঙ্গল দেখছি, ধান দেখছি, নৌকাও দেখছি, একটা জিনিস দেখবার পারি নাই, সেটা হলো কোরআন। আগামী পার্লামেন্টে এ কোরআন সংবিধানের কিতাব হোক, এ দিয়ে বাংলাদেশটা চলুক। কারা কারা চান একটু হাত তুলে দেখান। আমি কি কোনো দলকে নিয়ে কথা বলেছি ডাক্তার ভাই? আমি কোনো দলকে নিয়ে কথা বলি নাই। হ্যাঁ, আপনার দলে যদি কোরআন হাদিস থাকে আমরা আছি, আপনার দলে কোরআন হাদিস নাই, আমরাও আপনার সাথে নাই। হয়নি? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। আবার এই সুযোগে অনেকে মনে মনে ভাবতেছে, ওরা যখন গেছে আমরা হয়াই আছি। ওরা বলে হয়াই আছে, ওনারা বোকার স্বর্গে বসবাস করছে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে একটা বাঘ দেখছেন? বাঘ দেখেনি। আগামীকাল সবার দাওয়াত থাকলো, রংপুর চিড়িয়াখানার বাঘ আছে, দেখবার যাবেন। বলেন, বাঘ দেখছেন? ঠিক আছে, এবার দেখছে বাঘ জঙ্গলে। গরু গেছে ঘাস খাবার। সুবহানাল্লাহ, বাড়িতে এখন গরু দেখা মাত্র বাঘ ধাওয়া করছে, মানে গরু সামনে গর্ত, কাদা, গরু দেখি নাই। গরুর 8টা পাও। কয়টা? ধরে ফোন। এই 4টা পাও একবারে কাদার ভিতর ঢুকে গেছে, হাঁটুয়া পরিমাণ। সামনেও যাবার পারে না, পিছনেও আসবার পারে না।
বাঘ চিন্তা করলো এটাই জোরে কয় না, লাফ মারলেন। বাঘের 6টা পাও, কয়টা পাও? কাদার ভিতর ঢুকে গেল, 4 হাত পিছনে পড়ে গেল। গরু ডাক দিয়ে বলছেন, রাজা মশাই খাবেন না? বলছেন রুচি হচ্ছে কিন্তু যাইতে পারতেছি না। হয় নাই? গরু বলতেছেন আপনি যে বিপদে পড়ছেন আপনাকে উঠাবে কি? বাঘ বলছেন যে উঠাইতে আসবে সে নিশ্চিত জানে আমি খেয়ে ফেলবো। আমরা জানি ইতিপূর্বে ওরা খাইছে, আগামীতে যদি আবার আসবার পরে ওরা আরো খাবে। তারা ঠিক বলে নেই, তারা ওই তরিকার লোক। আরো আওয়াজ দিয়ে কথা বলেন। বাঘ বলছেন গরু তোমাকে কে তুলবে? বলতেছেন আমার মনিব মালিক, এই যে মানুষ আমরা তোমার চোখের সামনে থেকে উঠিয়ে নিয়ে যাবে। আগামী দিন আমরা চোখের সামনে থেকে উঠিয়ে নিয়ে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাই দিতে চাই। আরেকবার হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই জালো রে জালো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, কাউয়া আছে যেখানে, আল্লাহ কবুল করো। এই যে ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বারবার আপনাদেরকে বলতে পারবো না, সময় কিন্তু 12টা। প্যান্টের পকেটে হাত দিয়ে খাড়া থাকে যারা, এরা মহিলা প্যান্ডেলে ঘুরে বেড়ালো। হয় নাই? আওয়াজ দিয়ে কথা বলেন আরো জোরে। আমি কি জিনিস আপনারা একটু পর টের পাবেন, এখনো পান নাই। আমি ওয়াজ করবো না 2.5 ঘন্টা, আপনার বাপ যাবার পারবে না। এদিকে তাকান। 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে কারা? কথা কয় না, কয় আল্লাহ। এই ওয়াজ বুঝালাম, হ্যাঁ আল্লাহ করবে। জোরে বলেন কারা? সংসদ, আলহামদুলিল্লাহ বলেন। সরকার। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান যারা দাবি করবে নামাজে যাবে না, শুধু বলবে পুলিশ জি স্যার, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। ফজরে দিবে জহর হতে হতে একটা বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। হয়নি? আওয়াজ দিয়ে কথা বলেন। দাঁড়ান, কথা খবর দেন। আমি আইসি, এত তাকবির দিলে তো 2.5 ঘন্টায় এখানেই যাবে, সুযোগ বুঝে তাকবির দিবেন। এদিকে তাকান, ঘন ঘন তাকবির দিলে এটা বিরক্ত আছে। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে কারা? সরকার যারা তারা। আরো জোরে কোন? 2 নাম্বার ওয়াআতুজ যাকাত, যাকাত আদায় করবে সরকার। এখন যাকাত আদায় করি আমরা, পোষালে আপনারা যাকাত দেন, না পোষালে দেন না। আগামীকাল উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলেন যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন তারা যদি না দেয় 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। ফজরে দিবে জহর হতে হতে ওর বাপ 1971 সালে মারা গেছে। কবর থেকে স্বপ্ন যোগে বলবে সাইফুল যাকাতটা আগে দিয়ে বা। এরা মনে হয় বুঝে নেই। এত নরমাল ঠিক বললে তো হবে না। দায়িত্ব কার? কিন্তু 15 বছর 7 মাসে জাকাত দেয়নি ওয়ালা যারা, তারা তো জাকাত দেয়ই নাই, বরং মসজিদ মাদ্রাসায় 10 টন বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে খাইছে। যারা ঠিক বলেন এরা নিশ্চিত ভাগ পাইছে। আওয়াজ দিয়ে কথা বলেন। এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বেগম পাড়ার বাড়ি বানাইছে। আওয়াজ দিয়ে বলেন। এই দেশের টাকা পার করে বেগম পাড়ার বাড়ি বানাইছে। 5ই আগস্টের আগে অনেকে বুঝতে পেরে পালিয়েছে, অনেকে পালাইতে পারেন নাই, বুকে থাপড়াচ্ছে। আপনারা পালাইতে পারবেন না, আকাশপথ পাবেন না, রেলপথ পাবেন না, রাস্তা পাবেন না, সড়ক পথ পাবেন না, এমনকি ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না? একথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? ওরা পাইতেছেও না, কষ্ট হবে। 2 নম্বর হলো যাকাত আদায় করবে কে? আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার। আলহামদুলিল্লাহ বলবেন না?
ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। যেমন আমার সাথে বলেন বিড়ি, যদি না বলেন আমি বুঝবো যে আপনারাও খান। বলেন বিড়ি, গুল, জর্দা, হালুয়া, তামাক, আফিম, আইস, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা। নিজের আব্বা দুইবার আব্বা জীবনেও বলে না বাবা। দেশ স্বাধীন হলো 54 বছর 4.5 মাস, নতুন স্বাধীন দেশ। প্রশাসন দিয়েও এই মদ মাদকতা বন্ধ করার অনেক প্ল্যান চলছে, কিন্তু স্বাধীনতার পর থেকে আজও অবধি কি পেরেছে? আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলবেন র্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে কোনো তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? নিয়েছি আমরা। এজন্য স্বাধীনতার পর থেকে ওয়াজ হয়, আওয়াজ হয়, সমাজ এবং রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। শুধু টাকা দিয়ে বক্তা নিয়ে আসাই হয়, বক্তার টাকায় হয়, শ্রোতা খালি শুনে বাড়ি যায়, পরিবর্তন কোনোটাই হয় না। দোয়া করবো। আচ্ছা, আমি যদি 12টা পর্যন্ত ওয়াজ করি থাকবেন? সবাই বলেন এই থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 4 দফা কর্মসূচি বাংলাদেশে ডাক্তার ভাই বলেন বাস্তবায়ন যদি হয়, বক্তার দরকার আছে? আপনারা প্রত্যেকেই বক্তা হয়ে যাবেন বিশ্বাস করি। এই 4 দফা কর্মসূচি পালন করার জন্য আগামী দিন এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছার যোগ্যতা, ক্ষমতা, তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।